সো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, আশা করি আপনাদের এই টপিকটি ভালো লাগবে। সো যেটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে, আপনারা যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনাদের জন্য ল্যাপটপ অথবা পিসি কোনটা সবথেকে বেশি বেটার হবে অ্যান্ড বেটার চয়েস আপনাদের কোনটা হতে চলেছে সেটাই আজকে ভিডিওতে জানাবো পুরো ডিটেলসে। তো ভিডিওটি অবশ্যই সাথে থাকুন। ভিডিওটির সাথে থাকলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের নিড অনুযায়ী আপনাদের কোনটা প্রয়োজনীয় অ্যান্ড কোনটা আপনাদের হলে সবথেকে বেশি পারফরমেন্সটা ভালো পাবেন, সেটাই হচ্ছে আজকে এই ভিডিওতে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন লেটস স্টার্ট। সো বন্ধুরা, এখন আপনাদের বলি যে ল্যাপটপ অথবা ডেস্কটপ সেটা হচ্ছে পুরোটাই দেখতে গেলে পারফরমেন্স কিন্তু প্রায় সেম। মানে বলতে গেলে এখন ল্যাপটপের যা ক্ষমতা রাখে সেটা কিন্তু প্রায় পিসিও কিন্তু একই ক্ষমতা রাখে। তো এখন বলতে গেলে পিসির সঙ্গে টক্কর দিচ্ছে ল্যাপটপগুলো। তো এখনকার ল্যাপটপগুলো কিন্তু পারফরমেন্স খুবই বেটার। কারণ আপনি যদি এডিটিং যদি করেন আর কি, ভিডিও এডিটিং যদি করেন, অথবা ভিডিও এডিটিং আপনি হয়তো এক জায়গায় স্থায়ী বাসিন্দা নয়, আপনি হয়তো কোনো জায়গায় এখানে থাকেন, কোনো সময় এখানে থাকেন, আজকে ধরে নিন এই ফ্ল্যাটে আছেন, কালকে ধরে নিন আপনি অন্য কোনো ফ্ল্যাটে শিফট হয়ে যাবেন। তো এরকম দিক থেকে দেখতে গেলে আপনাদের কিন্তু ল্যাপটপটাই বেস্ট হবে। অ্যান্ড আপনারা সেই রকমই ল্যাপটপ নেবেন যেটাতে আপনাদের খুব হাই কোয়ালিটিতে ভিডিও এডিটিং করা যাবে। তো অবশ্যই আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে আপনি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে করেন আর কি, তাহলে আপনাদের ল্যাপটপটাই বেস্ট হবে। তো এদিক থেকে দেখতে গেলে কিন্তু কোনো ধরনের ইস্যু নেই। আর এদিকে যদি আপনি ডেস্কটপ ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে বসে সবসময় কাজ করতে হবে, অথবা আপনি হয়তো কোথাও শ্যুট করতে গেলেন, তো শ্যুট করার পর সেই ক্লিপগুলো সেই ফুটেজগুলো, সেই ফাইলগুলো আপনি হয়তো বাড়িতে এসে সেগুলোকে এডিট করতেছেন, বাড়িতে বসে আপনি ধীরে সুস্থে আপনি হয়তো সেটাকে এডিট করতেছেন। এটা হচ্ছে ডেস্কটপের সুবিধা। আপনি যেখানেই থাকুন না কেন বাড়িতে এসে আপনাকে এডিটটা করতে হবে অ্যান্ড ফ্রি মাইন্ডে আপনি কিন্তু সেটা এডিটটা করতে পারবেন। আর ল্যাপটপটা হচ্ছে ক্যারি করার জন্য, কোথায় ক্যারি করতে পারবেন, সেটা কিন্তু আপনার নিজের চয়েস অনুযায়ী কিন্তু আপনি সেটাকে নিজের মতো করে চালাতে পারবেন। তো এটা হলো, সেটা হচ্ছে আপনাদের বললাম যে সুবিধা অনুযায়ী আপনাদের সুবিধা কোনটা হচ্ছে সেটা কিন্তু এখন জানালাম, যে আপনাদের সুবিধা অনুযায়ী কোনটা সবথেকে বেস্ট হবে সেটা আপনি জানালাম। অ্যান্ড এখন আপনাদের জানাবো পারফরমেন্স দেখতে গেলে ল্যাপটপ অথবা ডেস্কটপ দুটারই কিন্তু সেম হতে চলেছে। কারণ এখনকার যেগুলো ল্যাপটপ আছে সেগুলো কিন্তু পিসির সঙ্গে ডেস্কটপের সঙ্গে কিন্তু টক্কর দিচ্ছে। কারণ একদিক থেকে দেখতে গেলে আপনি যদি কোনো ল্যাপটপ দেখেন যে 8 GB র্যামের 256 GB SSD আছে, অ্যান্ড সেটাও কিন্তু পিসিতেও এরকমই 8 GB র্যামের অথবা 500 GB SSD এরকম টাইপের কিন্তু থাকে। তো এগুলা বলতে গেলে প্রায় সেম, কিন্তু পারফরমেন্স দেখতে গেলে একটু ডেস্কটপের বেশি হবে। কারণ ডেস্কটপে কিন্তু সব কিছুই বড় রয়েছে। যেগুলো আছে আর কি, প্রসেসরটা যেমন বড় রয়েছে, গ্রাফিক্স কার্ডটা যেমন বড় রয়েছে। সো গ্রাফিক্স কার্ডটা হয়তো আপনারা দেখেছেন, এত বড় গ্রাফিক্স কার্ড। তো সেই যেটা গ্রাফিক্স কার্ড বড় যেটা গ্রাফিক্স কার্ডটা আছে সেটা কিন্তু দেখতে শুধু বড় না, সেটা কিন্তু পারফরমেন্সও কিন্তু বড়। সো এদিক থেকে দেখতে গেলে কিন্তু ডেস্কটপের বেশি পারফরমেন্সটা বেশি ভালো। কারণ কেন, আপনি যদি কোনো ল্যাপটপ অথবা যে কোনো ইউটিউবে সার্চ করে দেখবেন যে ল্যাপটপের SSD ইনস্টলিং এরকম ভিডিও দেখবেন, তো সেখানে দেখাবে যে প্রসেসরটা যদি আপনি দেখেন, ল্যাপটপে যদি প্রসেসরটা দেখেন তাহলে এইটুকু একটা কিন্তু প্রসেসর। তো তারপর যেটা র্যামটা আছে, র্যামটা ধরে নিন মনে হয় আই থিঙ্ক এতটা। আর যেটা গ্রাফিক্স কার্ড বলতে গেলে তো আরও গ্রাফিক্স কার্ডের যেটা আছে সেটা তো আরও ছোটো। আর কি প্রসেসরের যেটা ঠান্ডা করানোর যেটা ফ্যান আছে সেটা তো আরও এটুকু। তো এই দিক থেকে দেখতে গেলে কিন্তু ল্যাপটপের সব কিছু কিন্তু ছোট রয়েছে, সেই জন্য কিন্তু পারফরমেন্সটা একটু কিন্তু লোয়েস্ট পেতে পারেন। সেখান থেকে সব দিক থেকে যদি সেম হয়ে যায়, ধরে নিন এটা তো 8 GB আছে ল্যাপটপেও, ডেস্কটপেও কিন্তু 8 GB র্যাম আছে। তো সব কিছু যদি সেম হয় তবুও কিন্তু এটা হচ্ছে পারফরমেন্সটা বেশি হবে, এটার পারফরমেন্স বেশি হবে। আর পিসিটার পারফরমেন্সটা বেশি হবে। আর হচ্ছে আপনি যদি পারেন তাহলে অবশ্যই আপনি পিসিটাই নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা বাড়িতে থেকে থাকেন তাহলে অবশ্যই পিসিটাই নেওয়ার চেষ্টা করবেন। আর পিসিটা নিলে একটু পারফরমেন্সটা বেশি হয়, যেহেতু সেখানে এক্সট্রা রয়েছে। যেমনটা ধরতে গেলে আপনি যদি পিসির মনিটর এক্সট্রা, কিবোর্ড এক্সট্রা, মাউস এক্সট্রা, অ্যান্ড ল্যাপটপে দেখতে গেলে সবগুলো কিন্তু এক জায়গায়, স্ক্রিন বলতে অ্যান্ড মাউস প্যাড অ্যান্ড কিবোর্ড সব কিছু কিন্তু এক জায়গায় রয়েছে। তো এগুলা হচ্ছে ইনক্লুডেড, অলরেডি এখানে সেট করা রয়েছে, রেডিমেড এক কথায় বলতে গেলে। আর এটাতে কিন্তু আপনি ইচ্ছা করলেই কিন্তু আপনি র্যাম বাড়াতে পারবেন, ইচ্ছা করলে কিন্তু আপনি SSD বাড়াতে পারবেন, ইচ্ছা করলে কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড বাড়াতে পারবেন। তো ওই দিক থেকে দেখতে গেলে আমি রেকমেন্ড করবো আপনাদের, যদি আপনারা বাড়িতে থেকে থাকেন, বাড়িতে বসে আপনারা এডিটিং করতে চান অথবা ফ্রিল্যান্স ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে আপনারা পিসিটা নেবেন। পিসিটা নিয়েই কিন্তু আপনি পারফরমেন্সটা বেশি পাবেন। তো অবশ্যই এটা আপনাদের জানালাম, অ্যান্ড আপনাদের নিজের চয়েস অনুযায়ী যেটা আপনারা চান সেটাই করতে। আর একটা বিষয় যেটা হচ্ছে, ল্যাপটপটা যেহেতু ব্যাটারি দিয়ে চলে সেটার পারফরমেন্স অবশ্যই কম থাকবে। কারণ ব্যাটারির পারফরমেন্স আর সরাসরি ইলেকট্রিকের পারফরমেন্স কিন্তু
অনেকটাই ডিফারেন্ট বলতে গেলে। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের নিড অনুযায়ী, আপনাদের চাহিদা অনুযায়ী কোনটা প্রয়োজন অ্যান্ড কোনটা নেওয়া উচিত আপনাদের, অবশ্যই আপনারা তো বুঝতে পেরে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড